আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শুনেছি এই শ্রাবণ মাস বাবা ভোলানাথের নাকি অনেক পছন্দের একটা মাস। তাই প্রতি বছরই শ্রাবণ মাসের প্রথম দিন থেকে শুরু করে মাসের শেষ পর্যন্ত চলে বাবা ভোলানাথের পুজো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমার ঘুম ভেঙেছিল অনেক সকালে। স্নান সেরে বাবা ভোলানাথের জন্য 5-6 রকমের ফল, 5 রকমের ফুল, বেলপাতা, তুলসী পাতা, যা যাবতীয় সবকিছু আমি রেডি করে ফেলেছি। অ্যান্ড ফাইনালি আমি ওইদিকে রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করেছে। আর আজকে যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমি আমার মায়ের শাড়ি পরেছি। আর এই শাড়িটা আমি মাকে চৈত্র সেলে দিয়েছিলাম, তোমরা অনেকে হয়তো ব্লগে দেখেছিলে, তো সেটাই আজকে পরেছি। অনেকদিন থেকে আশা করেছিলাম যে শাড়িটা কোনো একদিন পরবো, ফাইনালি আজকে পরে নিলাম। আর মায়ের শাড়ি পরার তো মজাই আলাদা, জানোই। যেহেতু বাড়ি থেকে বেরিয়ে স্কুল মাঠের পাশেই আমাদের রয়েছে শিবলিঙ্গ, মানে বাবা ভোলানাথের একটা ছোট্ট থান, তাই প্রথমেই আমরা সবাই এখানে এক এক করে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম। দেন এখন আমরা হাঁটা দিলাম অন্য আর এক মন্দিরে যাওয়ার জন্য। এইদিকে কিন্তু ছিমছিম করে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর তাই আমি আমার আঁচলটা মাথায় দিয়ে থালাটা উপরে নিয়েছি। অ্যান্ড ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। তো এই মন্দিরের নাম কিন্তু ত্রিশূলেশ্বর ধাম। আমি এর আগে বহুবার এসেছি এই মন্দিরে, আর শিবরাত্রিতে আমরা কিন্তু এখানেই আসি বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। আর আমাদের বাড়ি থেকে এই মন্দির কিন্তু খুব একটা বেশি দূরেও না, হেঁটে আসতে গেলে 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। আচ্ছা, তোমরা কি জানো এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো কেন করা হয়? জানলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও। আমি যতদূর শুনেছি, পুরাণ কাহিনী অনুসারে দেবতা ও অসুরদের নিয়ে সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর হলাহল ও বিষ উৎপন্ন হয়েছিল। আর পৃথিবীকে বাঁচাতেই বাবা মহাদেব সেই হলাহল ও বিষ পান করে। আর সেই বিষের জ্বালায় বাবা মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায়। আর তখন থেকেই কিন্তু বাবা মহাদেবের আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ। বাবা মহাদেবের কষ্ট নিবারণের জন্য সমস্ত দেবদেবীরা বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করলো। আর তার সাথে মা পার্বতী তার স্তনদুগ্ধ পান করিয়ে দেবাদিদেব মহাদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এভাবেই সৃষ্টিকে রক্ষা করেছিলেন বাবা মহাদেব। তাই বাবা মহাদেবকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয়। বাবার সৃষ্টির প্রতি এত বড় বলিদানের জন্য ভক্তরা প্রতি বছর বিশেষ করে এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল অভিষেক ও দুগ্ধ অভিষেক করে পুজো করে। যতটুকু জানি আমি ততটুকুই বললাম, যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আর শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে পুজো দেয় কেন সেটা তো তোমরা সবাই জানো, তাই আমি এ নিয়ে আর কিছু বললাম না। মুই যাও নাই ধূপ দিলে গাড়া লাগে এটা মুই দি মেলা তাহলে দিলা আগে যাওয়া আছে ওই লটে দিতে আবার মাথায় আমার জল ঢালা হয়ে গেল। এদিকে এই জিনিসটা দিতে আমি একদম ভুলে গেছি। ধুতরা ফুল আর ফল এগুলো হচ্ছে আলাদা প্যাকেটে ছিল, তাই বাবাকে দেওয়ার কথা একদম ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। বাইরে যেহেতু অনেকগুলো ঠাকুর এখানে ওখানে, মানে চারদিকে অনেক ঠাকুর আছে অনেকটা জায়গা জুড়ে। আগেও আমি এখানে এসেছিলাম, আগেও ব্লগ করেছি, যারা দেখেছো তারা হয়তো জানো। আজকে সকাল থেকেই আকাশের আবহাওয়া খুব একটা ভালো না, তাই কিন্তু একদম দেখো জায়গাটা কাদা কাদা হয়ে রয়েছে।
সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমি বাড়ির জন্য আশীর্বাদ তুলে নিচ্ছি বাবা মহাদেবের কাছ থেকে। দর্শক আছে না, সবাই তো নিতে যাবে। আরে এখানে হঠাৎ করেই প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই কিছুক্ষণ আমরা বসেছিলাম। এদিকে অনেকেই এসছে, আবার পুজো দিয়ে চলেও গেছে। আর আমরাও এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি। যাই হোক, মন্দিরে তো সময় কিভাবে কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। এদিকে 11:30 12টা বেজে গেছে, আর সকাল থেকে কিছু খাওয়া নেই, উপোস করে রয়েছি। তবু একটুও খিদে পাচ্ছে না গাইস, বিশ্বাস করো, একটুও খিদে পাচ্ছে না। যাই হোক, এদিকে বৃষ্টি পড়েছিল আর কাদা কাদা, তাই আমাদের শাড়ির অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওরা সবাই জুতো পরে এসছে, আমি জুতো পরিনি, কারণ আমি ডালা নিয়েছিলাম তাই। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।